7 বছরের ভালোবাসা ফিরে পেতে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসল এক যুবক। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের রামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গড়ভাঙ্গা এলাকার ঘটনা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। জানা যায়, রামপুর সিঙ্গিমারি এলাকার যুবক তপন সূত্রধরের সাথে ঘরভাঙ্গা এলাকায় এক যুবতীর কোনো এক মেলায় গিয়ে পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে শুরু হয় বন্ধুত্বের সম্পর্ক, তারপর প্রেম। দীর্ঘ 7 বছর থেকে তাদের এই সম্পর্ক। এছাড়াও ছেলের বাড়িতে যাতায়াত করতে বলে দাবি যুবকের। তাদের সম্পর্কের ব্যাপারে ওই যুবতী পরিবারের সাথে কথা বলে ওই যুবক জানায়, ওই যুবকের দাবি বেশ কিছুদিন থেকেই তাদের সম্পর্কে টানাপোড়েন চলছিল। গতকাল তাকে যুবতী সাফ জানিয়ে দেয় তার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না, এমনকি বিয়েও করতে পারবে না ওই যুবতী। তাই নিজের ভালোবাসাকে ফিরে পেতে দুজনের ছবি প্রমাণ স্বরূপ নিয়ে এদিন ওই যুবতীর বাড়ির সামনে ধর্নায় বসে প্রেমিক যুবক। যদিও যুবতীর দাবি তাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না, শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক। বন্ধুত্বের সম্পর্কে এই ছবিগুলো তোলা হয় বলে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বক্সিরহাট থানার অজজরাই ফাঁড়ির পুলিশ। কালকে রাস্তাবেলা আমার সাথে কথা বলার জন্য অনেক ইচ্ছে। 7 বছর থেকে আমার সাথে ওর সম্পর্ক, 6-7 বছর। ওকে বিয়ে করবো, বিয়ের প্রতিশ্রুতি নিয়ে আমি আসছি। এর আগে ওর বাড়ির লোকজনকে আমি ভালো মতন বলছিলাম, ওর মাসিকে বলছিলাম যে মাসি আপনার সাথে সামনাসামনি কথা বলি, যাতে এই ঝামেলাগুলো যাতে না হয়, লোকজন যাতে না জানো। এর জন্য আমি পার্সোনাল ভাবে মাসির সাথে কথা বলতে চাইছি। বাড়ির সামনে এসে আমাকে গালি ক্রস করে পাঠিয়ে দিল। আর ধর্নাটা এই জন্যই যে আমি ওকে 7 বছর থেকে ভালোবাসি। 7 বছর ভালোবাসা আমি ফিরে পেতে চাই। এর আগে ওর মাসি আছে, মেসো আছে, ওদের সাথে কথা হইতো। ওর মেসো আমাকে দিল্লিতে থাকে একটা ছোট মেসো, ওর মেসোটা আমাকে বললো যে ভাই তোদের যদি সবকিছু ঠিকই থাকে, তোরা যদি এতই ভালোবাসে থাকো, আমি বাড়িতে যাই না, তোদের বিয়ে দেবো। তোরিটা তো হয়েছে ফোনের মাধ্যম দিয়ে। এক মেলা বাড়িতে যায় নিয়ে নাম্বার দেওয়ার থেকে শুরু হয়ে, তারপর আমার বাড়ির সামনে স্কুল, ওখান থেকে শুরু হতে হতে এখন তো বমি। আমি ওকে নিয়ে সুখে সংসার করতে চাই। আর যতক্ষণ পর্যন্ত আমি বিয়ে ছাড়া, আমি ওকে ছাড়া আমি যাবোই না এখান থেকে। ওকে নিয়েই যাবো আমি, ততক্ষণ অব্দি বসে থাকবো আমি, কিন্তু যদি ও না যায় আমার সাথে। যাই স্কুলে যাই, ওই জোর জবরদস্তি করতো। আমি ফ্রেন্ড হিসেবে কথা বলছি আর ফ্রেন্ড হিসেবে ফটো তুলছি। ওই আমাকে ভয় দেখাইতো, যে বলতো যে তুমি তোমার আমার সাথে তোমার ফটো আছে, ওগুলো আমি মনে করো এডিট করে ছাড়বো, খারাপভাবে ছাড়বো। ও এরকম ভাবে আমাকে ব্ল্যাকমেল করা আর অনেক কথাবার্তা মনে করো রেকর্ডিং করছে। আমি ওর সাথে কথাই বলতে চাই না, জাস্ট ফ্রেন্ড হিসেবে কথা বলতে মনে হচ্ছে। এত কিছু ভাইবা নেবে সেটা আমি ভাবি নাই। কোন সম্পর্ক না। কতদিন ধরে ওর সাথে যেদিন থেকে স্কুলে ভর্তি হয়েছি, স্কুল ফ্রেন্ড ফ্রেন্ড হিসেবে আমি ভাবি।